কিন্তু পড়ালেখা করলে সুযোগ সুবিধা, না করলে না। কি পড়ালেখা করতে চাই তো ঠিক মতো? খুব ভালো করে করা লাগবে। কাজেই আমরা সুযোগ দেব, আমরা সহযোগিতা করব, তোমাকে বই দেব, ড্রেস দেব, তোমাকে পড়ালেখার জন্য গাইড দেব, কিভাবে পড়ালেখা করলে ভালোবাসে বুদ্ধি দেব। কিন্তু তুমি তো ঠিক আছে রাজু, আমার ছাত্র অনেক কথাই বলছে, শুধু আমাদের পক্ষে একটা কথা বলা, তোমরা হলেও ছেলে মেয়ে উভয় সবার একটা কথা পাচ্ছে, সবাই আমাদেরকে বলবো মোবাইল ধরবে না, মোবাইল থেকে বিরত থাকবা। আর তোমরা মা বাবার কথা শোনো না, তারা বেশিরভাগই শোনা না, শুধু মোবাইল ইচ্ছা তারা অ্যাড্রেস এটা থেকে বিরত থাকবা। সামনের কথা শুনবা, জীবনের উন্নতি করতে গেলে মা বাবার কথার বিকল্প হচ্ছে আর সামনের কথা শুনতে তারা লেখাপড়া উন্নতি, এটাই বলবো। আর মোবাইল থেকে দূরে থাকা, কারণ মোবাইলের কারণে মানসিক বিকাশ এমন হয়, ক্লাস 7-এ পড়ে মেয়ে এসেছে, এটা মানে ভাবতে আমার মতো না। মোবাইল ধরলে মাথার লাগে থাকলেও ক্ষতি। লেখাপড়ার কোনো সমস্যা লাগলে আর্থিক আমরা ছাত্রের সাথে যোগাযোগ করি, আমরা আছি সবাইকে করি, এটাই আমার সবাইকে কথা। সবাই কেমন আছো? সব পড়ালেখা করি, মা বাবা থেকে পাঠাইতেছে স্কুলে পড়ালেখা করি কেমন। আর মোবাইল তো বলছি ভাই, মোবাইল থেকে একটু দূরে থাকবা। মোবাইল কিন্তু খুবই একটা খারাপ জিনিস। যে মোবাইল তৈরি হচ্ছে তার জন্য মোবাইল দেখাতে, অর্থাৎ এরকমই খারাপ জিনিস। মোবাইল থেকে দূরে থাকবো কেমন। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। আজকে জিজ্ঞেস করি ফরজ নামাজ, ফজরের নামাজ পড়ছে কয়জন আজকে গতকালে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি শুধু একটা কথাই বলবো, তোমাদের স্যার যে পড়াটুকু দেয় সেই পড়াটুকু সে রাত্রে শেষ করে, যতগুলি সাবজেক্ট বিশেষ করে ফজরের পর রাত্রে চেষ্টা করবে 10টার মধ্যে, সর্বোচ্চ 10টা তোমার পড়াশোনাটাকে 4:30 কাভার করবে, খেয়ে 10টায় ঘুমিয়ে যাবে, ফজরের নামাজ পড়ে পড়া শুরু করবে, তারপর স্কুল চলে আসবে। দেখবে তোমার জীবনে কিছুই করা লাগবে না, তোমার জীবনে কিছুই করা লাগবে, তোমাকে এটাই অনেক দূর এগিয়ে দেবে। ভালো থাকো সবাই।